সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন নির্মাণ শ্রমিক, আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা সিলেট বিভাগ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার সকালের দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা, এতে নিহত হলেন কারা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তখন কেবলই দিনের আলো ফুটছে। কাকডাকা সকালে একটি পিকআপে করে শ্রমিকরা সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। উদ্দেশ্য কিছু অর্থ উপার্জন করে পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিবেন। কিন্তু পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রামের দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। ধারণা করা হচ্ছে এই ট্রাক চালকের বেপরোয়া গতি এই সংঘর্ষের মূল কারণ। চালক সারা রাত না ঘুমিয়ে ট্রাক চালাচ্ছিলেন বলেও জানা গেছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মোহাম্মদ সুরুজ আলী, একই গ্রামের শেষন্তী গ্রামের মোসাম্মত মুন্নি, সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মোহাম্মদ বদরুল এবং দিরাই উপজেলার নূরনগরের মোহাম্মদ ফরিদুল। বাকি ৪ জনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ, তবে তাদের বাড়িও সিলেট বিভাগে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা ৭ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। সড়ক দুর্ঘটনায় এই মর্মান্তিক ঘটনাটি আমাদের সড়ক ব্যবস্থার চরম বিশৃঙ্খলা ও অসচেতনতার অভাবকেই পুনরায় সামনে নিয়ে এসেছে। জীবন জীবিকার প্রয়োজনে বেরিয়ে যাওয়া এই অসহায় শ্রমিকদের অকাল মৃত্যুতে শুধু তাদের পরিবারগুলোই নয়, স্তব্ধ হয়ে গেছে পুরো সিলেট। পণ্যবাহী ট্রাক চালকদের দীর্ঘ সময় ধরে বিশ্রামহীন গাড়ি চালানো এবং বেপরোয়া গতির কারণে নিয়মিতভাবেই ঝরছে প্রাণ, যা অত্যন্ত উদ্বেগজনক। কর্তৃপক্ষের কাছে জোর দাবি থাকবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইনের প্রয়োগের পাশাপাশি দীর্ঘপাল্লার ট্রাক চালকদের নিয়মিত বিরতি এবং শারীরিক সক্ষমতার বিষয়টি যেন নিশ্চিত করা হয়। শুধুমাত্র তদন্ত কমিটি গঠনের মধ্য দিয়ে সীমাবদ্ধ না থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই শোক কাটিয়ে ওঠার শক্তি যেন নিহতদের পরিবার পায় এবং একই সঙ্গে আমাদের সড়কপথ যেন মৃত্যুকূপে পরিণত না হয়, সে বিষয়ে প্রশাসনের নিরবচ্ছিন্ন তদারকি কাম্য। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আসুন নিহতের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।